মহান আল্লাহ তাআলা বলেন, আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম, হে আদম সন্তানেরা, আমি কি তোমাদের এই আদেশ করিনি যে আল্লাহ তা'বুদু শাইতান, তোমরা শয়তানের উপাসনা করো না, তোমরা শয়তানের পথ অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, সে তো তোমাদের প্রকাশ্য শত্রু। অর্থাৎ তুমি আজ হলেও জানতে পারবে, কাল হলেও জানতে পারবে যে এই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। তুমি বুঝতেই পারছো না যে ও তোমার কত দিক থেকে ক্ষতি করছে। তোমার এটা মাথায় ঢুকতেছে না যে ও কত দিক থেকে তোমার খারাপ চাচ্ছে। ওয়ানি আবুদুনি, এবং এও আদেশ করেছিলাম যে আমার ইবাদত করো। হাযা সিরাতুল মুস্তাকিম, এটাই সরল পথ। অর্থাৎ এখানে আল্লাহ তাআলা বলেছেন যে আদম সন্তানেরা, আমি তোমাদের বলেছিলাম যে তোমরা শয়তানের পথ অনুসরণ করো না এবং তোমরা আমার ইবাদত করো। হাযা সিরাতুল মুস্তাকিম, এটাই সরল পথ। তোমাদের বরাবর বোঝানো হয়েছিল যে অভিশপ্ত শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, ওর অনুসরণ কিছুতেই করো না, সে তোমাদের জাহান্নামে নিয়েই ছাড়বে। যদি মুক্তি চাও তবে এই নাও সরল পথ, এ পথেই চলতে থাকো এবং একমাত্র আল্লাহর ইবাদত করো। পরের আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালাকাদ আযাল্লা মিনকুম জিবিল্লান কাসীরা, নিশ্চয়ই সে তোমাদের মধ্যকার বহু লোককে বিভ্রান্ত করেছে। আফালাম তাকুনু তাআকিলুন, তবুও কি তোমরা বোঝোনি? এখানে আল্লাহ তাআলা খুব চমৎকার একটা কথা বলছে, ওয়ালাকাদ আযাল্লা মিনকুম জিবিল্লান কাসীরা, নিশ্চয় শয়তান তোমাদের মধ্যে অনেক লোককে বিভ্রান্ত করে জাহান্নামের দিকে ঠেলে দিয়েছে। দেখছেন না, আজকাল অনেক লোক মুখ উঁচু করে ছুটতেছে দুনিয়ার দিকে। আসলে কি দুনিয়ার দিকে ছুটতেছে না জাহান্নামের দিকে? নিশ্চয় জাহান্নামের দিকে ছুটছে। আফালাম তাকুনু তাআকিলুন, তবুও কি তোমরা কিছু বুঝতে পারোনি, বা তোমরা কি বুঝো না, নাকি না বুঝার ভান ধরছো? হাযিহি জাহান্নামুল্লাতী কুনতুম তুআদুন, এই সেই জাহান্নাম যার প্রতিশ্রুতি, যার ওয়াদা আমি তোমাদেরকে করেছিলাম। ইসলাম হাল ইয়াউম, আজ তোমরা এতে প্রবেশ করো। বিমা কুনতুম তাকফুরুন, কারণ তোমরা কুফরিতে লিপ্তছিলে। এখানে আল্লাহ তাআলা বোঝাতে চাচ্ছেন, হায় আফসোস, এত নসিহত, এত উপদেশের সত্ত্বেও তোমাদের সুবুদ্ধি উদয় হলো না। আর এই অভিশপ্ত শয়তান বহু মানুষকে পথভ্রষ্ট করে ছেড়েছে। তোমাদেরকে শত্রু মিত্রের মধ্যে পার্থক্য করতে পারার এবং নিজ লাভ ক্ষতি চিনতে পারার সামর্থ্যটুকুও ছিল না। দুনিয়ার কাজ কামে তো খুবই বিচক্ষণতা, বুদ্ধিমত্তা দেখাতে, কিন্তু আখেরাতের ব্যাপারে এতই বুদ্ধিহীন হয়ে গেলে কেন? মোটা মোটা কথা বোঝার যোগ্যতাও রইল না। এখন নিজেদের নির্বুদ্ধিতার খেসারত পোহাতে থাকো। এই যে দোজখ প্রস্তুত রয়েছে কুফর অবলম্বন করার ফলে তোমাদেরকে এই প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, কুফরের ঠিকানা এটাই। অতএব নিজেদের এই ঠিকানায় প্রবেশ করো, জাহান্নামে যাও। আল্লাহ তাআলা এভাবে বলবেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আজ আমি তোমাদের মুখে মোহর লাগিয়ে দিলাম। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, আর তোমাদের হাত আমার সঙ্গে কথা বলবে। ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, এবং তোমাদের পা কথা বলবে, সাক্ষ্য দেবে আমার সামনে যা যা তোমরা করতে। খুব চমৎকার কথা। এখন মনে করেন যে আপনি একটা মানুষকে খুন করলেন, বন্দুক দিয়ে অথবা কোনো পাথর দিয়ে আঘাত করে খুন করলেন। খুন করার পরে পুলিশ যখন ইনভেস্টিগেশন করবে, তখন কিন্তু ওই পিস্তলের উপরে মানুষের আঙ্গুলের ছাপ পাওয়া যায়। ফরেনসিক্স রিপোর্ট অনুযায়ী যদি ওটা পরীক্ষা করা হয়, তাহলে মানুষের হাতের আঙ্গুলের ছাপ দিয়েই খুনিকে ধরা যায়, পুলিশ ধরে। চিন্তা করুন, আজকে যদি আপনার হাতের আঙ্গুলের ছাপ দিয়ে আপনাকে ধরতে পারে, তাহলে কিয়ামতের দিন কি এই হাত কথা বলতে পারে না? অবশ্যই পারে। একটু ভাবতে হবে। এজন্য আমাদেরকে চিন্তা বুদ্ধি বাড়াতে হবে, একটু বুঝতে হবে যে আসলে আমরা কি করতে এসেছি, আর আল্লাহ আমাদের এখানে পাঠিয়েছেন কেন, আমাদের উদ্দেশ্যটা কি। ঠিক আল্লাহ তাআলা পরের আয়াতে কি বলছে, ওয়ালাউ নাশাউ লাতামাসনা আলা আ'য়ুনিহিম, আমি ইচ্ছা করলে তোমাদের চোখগুলো বিলোপ করে দিতে পারি, অর্থাৎ বন্ধ করে দিতে পারি। ফাস্তাবাকুস সিরাতা ফাআন্না ইবসিরুন, এর ফলে
অন্ধ হয়ে অন্যদিকে দৌড় দিতে চাইবে, কিন্তু দেখবে কেমন করে? অর্থাৎ আমি চাইলে তোমাদের চোখগুলো অন্ধ করে দিতে পারি, যার ফলে তোমরা চোখে দেখতে পাবে না, অন্যদিকে চলে যাবে, অন্ধকারে কিছু বুঝতে পারবে না। ওয়ালাউ নাশাউ লামাসাখনাহুম আলা মাকানাতিহিম, এবং আমি ইচ্ছা করলে স্ব স্থানে থাকা অবস্থায় তোমাদের আকৃতি বিকৃতি করে দিতে পারি। ফামাসতাতাউম মুদিয়া ওয়ালা ইয়ারজিউন, তখন তোমরা সামনেও এগোতে পারবে না, আবার পিছনেও যেতে পারবে না। হ্যাঁ, আল্লাহ তাআলা এখানে বোঝাতে চাচ্ছে যে পৃথিবীর মানুষ যেমন আমার নিদর্শনাদের প্রতি চক্ষু বন্ধ করে রেখেছে, আমিও ইচ্ছা করলে দুনিয়াতেই শাস্তিস্বরূপ ওদের সম্পূর্ণ বন্ধ করে দিতে পারি। ফলে এদিকে সেদিকে যাওয়ার পথও দেখতে পাবে না, এবং তোমরা যেমন শয়তানি পথ ছেড়ে আল্লাহর পথে চলতে চাও না, তদরূপ আমার শক্তি আছে তোমাদের আকৃতি বিকৃতি করে দিতে পারি, একেবারেই পঙ্গু বানিয়ে দিতে পারি। ফলে তোমরা প্রয়োজনের অবস্থান থেকে নড়তেও পারবে না, কিন্তু আমি এরূপ করতে চাইনি। অঙ্গ প্রত্যঙ্গ ও শক্তি সামর্থ্য থেকে তোমাদের মাহরুম করিনি, এছাড়া আমার পক্ষ থেকে রহমত। তোমরা কি দেখনি আমি যাকে দীর্ঘায়ু দান করেছি তার গঠনে অবনতি ঘটাই? আফালা ইয়াকিলুন, তবুও কি তোমরা বুঝো না? অর্থাৎ চোখ ছিনিয়ে নেওয়া এবং আকৃতি বিকৃতি করে পঙ্গু বানিয়ে দেওয়াকে কঠিন মনে করো না। তোমরা কি লক্ষ্য করো না যে একজন সুস্থ সবল মানুষ বার্ধক্যে পৌঁছে কিভাবে দেখতে, শুনতে ও চলতে ফিরতে অসমর্থ হয়ে যায়? শৈশবে যেমন দুর্বল, শক্তিহীন ও অন্যদের সাহায্য মুখাপেক্ষী থাকে, বৃদ্ধ বয়সে পুনরায় সেই অবস্থার দিকেই ফিরে আসে। অতএব যে আল্লাহ বার্ধক্য বয়সে শক্তি সামর্থ্য রহিত করে দেন, তিনি কি যৌবনকালে তা করতে পারেন না? অবশ্যই পারেন। ওয়ামা আল্লামনাহু শি'রা ওয়া মা ইয়ানবাগি লা, মনে রাখো আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কবিতা শেখাইনি, আর তা তার জন্য শোভনীয় নয়। ইন হুয়া ইল্লা যিকরুন ওয়া কুরআনুম মুবিন, এ তো খাঁটি উপদেশ ও সুস্পষ্ট কুরআন। লিয়াউযিরা মান কানা হাইয়া ওয়া ইয়াহিক্কাল কাওলু আলাল কাফিরিন, তাই এজন্য নাজিল হয়েছে যাতে তিনি যার মধ্যে প্রাণ আছে তাকে সতর্ক করেন, এবং যাতে কাফেরদের বিরুদ্ধে অভিযোগ সুপ্রমাণিত হয়। অর্থাৎ মানুষ কোরআন শুনে আল্লাহ তাআলাকে ভয় করে এবং কাফেরদের অভিযোগের পথ বন্ধ হয়। হযরত শাহ আব্দুল কাদের রাহিমাহুল্লাহ সাহেব লেখেন, যার মধ্যে প্রাণ আছে, অর্থাৎ যে নেক আচর গ্রহণ করে তার ফায়দার জন্য এবং কাফেরদের অভিযোগের পথ বন্ধ করার জন্য কোরআন অবতীর্ণ হয়েছে।